হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো সবার প্রথমে জানাই হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে দোল কাটাও। তো দেখো, আমাদের গুপু সোনারা কিন্তু দোল খেলার জন্য রেডি। আমি আপাতত ওদের দোল খেলার জন্য রেডি করে দিয়েছি। তো তো আজকে বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হতে চলেছে। ব্লগটা খুব মজাদার হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকো, ঠিক আছে? আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। একটু বাদেই গুপুসোনাদের অভিষেক করানো হবে। ওদিকে ঠাকুরমশাইরা কিন্তু চলে এসেছেন, আর এদিকে আমি এখন গুপুসোনাকে স্নান করানোর পরে যে ভোগটা দেওয়া হবে সেটাই আমি এখানে রেডি করে রেখেছি। আর যেগুলো রেডি করা নেই সেগুলো আস্তে আস্তে গোছগাছ করছি, কেননা ওদের স্নান করানো হলেই কিন্তু ভোগটা দিয়ে দেওয়া হবে। সকালের গুপুসোনার এখন স্নান হবে, তো চলো দেখতে থাকো। টাটা। 3 বছর পর বাড়িতে দোল উৎসব পালিত হচ্ছে। এটা কিন্তু আমাদের কাছে কম আনন্দের বিষয় নয়। 3 বছর আমি অপেক্ষা করেছি কবে বাড়িতে দোল উৎসব পালিত হবে। কিছু করার নেই, 3 বছর আমাদেরকে অপেক্ষা করতেই হতো, কারণ এই 3 বছরে আমাদের জীবন থেকে যে কত কিছু হারিয়ে গেছে। হ্যাঁ, পেয়েছি অনেক কিছু, কিন্তু হারিয়েছেও অনেক কিছু। বাবাকে হারিয়েছি, জেঠুকে হারিয়েছি, তো অনেক অনেক কিছু। এগুলো তো বলার, আর যা যা হারিয়েছি সেগুলো হয়তো বলারও নয়। ঠিক আছে, আমি আজ আর বেশি কথা বলবো না। এবার তোমরা দেখে নাও আমার গুপুসোনাদের, রাধা গোবিন্দের স্নান পর্ব, হোলি পর্ব, অভিষেক পর্ব। না না রাধা, এই রাধা কৃষ্ণ আপনি যখন পুজো করেছিলেন এই দুটো রাধা গোবিন্দ আর ছোট্ট গোপাল। আরে এই যে
দেখো আজ পর্যন্ত যতবার আমি মানে গোপালদের অভিষেক করানো দেখেছি বা আমি নিজে অভিষেক করিয়েছি স্নান পর্বের সময় বা এই অভিষেক পর্বের সময়, আমার মনে হয় ভগবানের রূপ যেন ফুটে বেরিয়ে আসছে। আমার মনে হয় ভগবান যেন তার চোখ দিয়ে মুখ দিয়ে আমাদেরকে কিছু বলার চেষ্টা করছে, শুধু সেটা আমাদেরকে বুঝে নিতে হবে, তাই না? তো এটা আপাতত সাজিয়েছি, এটা দিয়ে গুপু সোনাকে এখন মাখানো হবে, তারপর আস্তে আস্তে সব রেডি হচ্ছে। চলো। তো দেখো এখন কিন্তু ভগবানকে পুষ্প দিয়ে স্নান করানো হবে, তারই প্রস্তুতি পর্ব চলছে। আর কিন্তু অভিষেক পর্ব প্রায় শেষের দিকে। আর আমাকে দেখো এমনিতেই 3-4 রাত জেগেছি, চোখ মুখের অবস্থাটা দেখো। আর আমি কিন্তু তাড়াহুড়োর জন্য একটু রেডিও হতে পারিনি। এদিকে সময় চলে যাচ্ছে, সেই সময়ের মধ্যে মানে পূর্ণিমার মধ্যে ভগবানকে স্নান করাতে হবে, তো সেই একটা তাড়াহুড়ো। তো যাই হোক, আমার সাজুগুজু নয় নাই হলো, আজকে না হয় গুপু সোনাই সাজুক। মনে হচ্ছে যেন 3টে বছর নয় 3 কোটি বছর পর আমি ভগবানকে এই রূপে দেখছি। তো যাই হোক, এদিকে কিন্তু সবাইকেই আবির মাখানো হয়ে গেছে। ভগবানের পায়ে হাজব্যান্ড আবির দিয়ে দিয়েছে। হাজব্যান্ড প্রত্যেক বছর আমরা এরকমভাবেই পালন করে আসি যে হাজব্যান্ড আগে ওদেরকে অভিষেক করায়, ওদের পায়ে আবির দেয়, তারপর বাদবাকি সবাই দেয়। তো যাই হোক, এদিকে মোটামুটিভাবে হাজব্যান্ডের যা কাজকর্ম ছিল সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার এখন অনেকে বসে আছে ভগবানের পায়ে আবির দেবে বলে, অনেকে অনেক দূর থেকে এসেছে। তো এখন ভগবানকে পুষ্প দিয়ে স্নান করানো হচ্ছে। এটা কমপ্লিট হলেই হাজব্যান্ডের সমস্ত কাজ এদিকে কমপ্লিট হয়ে যায়। তারপর আমি ভগবানের পায়ে আবির দেব, ভগবানকে পুষ্প দিয়ে স্নান করাবো, তারপর বাদ বাকি সবাই একে একে ভগবানের পায়ে আবির দেবে। কিন্তু আমার চিন্তা একটাই হচ্ছে, গুপু সোনাদের দুপুরবেলার খাবারটা খেতে দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, সবাই তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে ভগবানের পায়ে আবির দেবে বলে। আজ না হয় গুপু সোনাদের খেতে একটু দেরিই হলো, তাই না? ভাই
তো দেখো এবার কিন্তু গুপুসোনাদেরকে আবির মাখাচ্ছে ঝুমবুড়ি। এই দিনটার জন্য ঝুম আর কৃষাণু কতদিন ধরে অপেক্ষা করে আছে। ওদেরকে একটু আবির মাখাবে, ওদেরকে একটু ছোবে, ওদেরকে একটু কোলে নিয়ে ঘুরবে। এই দিনটার জন্য ওরা কতই না অপেক্ষা করেছে। তো আজ ওদের দিন, ওদেরকে বলেছি তোরা যা খুশি তাই কর গুপুসোনাদেরকে নিয়ে। ওই তো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, একবার একটু বেশি করে নিয়ে সবার দাও। বলো হরে কৃষ্ণ, কৃষ্ণ দিক তাকাও, কৃষ্ণ বলো হরে কৃষ্ণ। ঠিক আছে, চলে এসো। তো ঝুম কৃষাণুর আবির মাখানো কমপ্লিট। মনের সুখে গুপুসোনাদেরকে ওরা আবির মাখিয়েছে। এবার মা আবির মাখাচ্ছে, আর ওদিকে ছোট মেসো, তারপরে ননদিনী, দেওর, মাসি সবাই চলে এসেছে। তো ছোট মাসিরা তো এবার গুপুসোনাদেরকে আবির মাখাতে পারবে না, কেননা কদিন আগেই মাসির শ্বশুরমশাই মানে মেসোর বাবা মারা গেছেন। ওই জন্য মাসিরা গুপুসোনাদেরকে আবির মাখাতে পারবে না। তো এখন মা মাখাচ্ছে, এরপর পর সবাই মাখাবে। তো তোমরা দেখতে থাকো কতটা মজা হচ্ছে। আর দেখো মানে পুরো আমার গুপুসোনারা ফুলে আর আবিরে পুরো ঢেকে গেছে। ঢেকে গেছে, ভয়ও পাচ্ছে। একবার চোখ মুছে দিলাম, আর দেখাই যাচ্ছে না, মাছ ক্যামেরায় দেখি ওঠেনি। তো দেখো মোটামুটিভাবে কিন্তু আমার গুপুসোনাদের পায়ে সবাই আবির দিয়ে দিয়েছে। গুপুসোনাদের সাথে আমাদের হোলি খেলা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার তাড়াতাড়ি করে আমি ওদের একটু কোনোরকমভাবে হাজব্যান্ডকে বললাম স্নান করিয়ে দাও, আমি পোশাকটা পরিয়ে তাড়াতাড়ি করে ওদের ভোগটা দিয়ে দিই। ওদের দুপুরের ভোগ খেতে সত্যি অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর ঠাকুরমশাইও বললেন এখন তাড়াতাড়ি কোনোরকমভাবে একটা পোশাক পরিয়ে ভোগটা দিয়ে দাও, পরে আবার তুমি স্নান করিয়ে ওদেরকে সন্ধ্যা আরতির আগে রেডি করে দিও। আমি ভাবলাম সেটাই ভালো, কেননা এখন যদি একবারে রেডি করতে যাই ওদের ভোগ খেতে দুপুরবেলার অনেক দেরি হয়ে যাবে। আর গুপুসোনারা ভোগ না খেলে আমিও তো খেতে পারবো না, আমিও উপোস রয়েছি। তো যাই হোক, তো হোলির মানে এই হোলির দিনের পর্বটা মানে একটা পর্বে মানে একটা ব্লগে আমি দিতে পারিনি, পরের পর্বগুলো খুব শিগগিরই আসছে, তোমরা চোখ রাখো। তো চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।